আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, কোন ধরনের জমি কিনলে দ্রুত লাভ করা যায়, অর্থাৎ কোন ধরনের জমি কিনলে ইনস্ট্যান্ট 4 থেকে 5 গুণ বেশি লাভ করা যায়, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আজকে আমি 5 ধরনের জমির কথা বলবো। এই 5 ধরনের জমি যদি আপনার হাতের মুঠোয় কোনো যদি খবর পান, ইনস্ট্যান্ট আপনি কিনে নেবেন। তার আগে একটা কথা বলি, এই পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যেই জিনিসের দাম কখনোই কমে না, সেটা হলো জমি। যেই জমির দাম প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে বাড়তেই আছে। স্বর্ণের দামও উঠানামা হয়, কিন্তু জমির দাম কখনো কমে না। যেগুলো বাজার প্লেস জমি আছে, সেগুলো তো প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডেই সেগুলোর দাম বাড়তেছে। তাহলে আমরা চলুন 5 ধরনের জমির কথা বলবো। আমরা চলুন আলোচনা শুরু করি। তাহলে 1 নম্বর হলো জরুরি প্রয়োজনে যে জমি বিক্রি করা হয়। মনে করেন যিনি জমি বিক্রি করবে, তার পরিবারের কোনো সদস্যের বড় কোনো অসুখ হয়েছে, তার চিকিৎসার জন্য কিংবা বিদেশের চিকিৎসার জন্য বড় কোনো অর্থের প্রয়োজন, সেই সময় তারা জরুরি ভিত্তিতে জমি বিক্রি করে। 2 নম্বর, যদি অনেক বড় কোনো লোন হয়, নির্দিষ্ট একটা মেয়াদের মধ্যে যদি লোনটা শোধ করতে হয়, এই জন্য জরুরি প্রয়োজনে জমি বিক্রি করে থাকে। 3 নম্বর, দেখা যায় জরুরি প্রয়োজনে যারা ব্যবসা করে, ব্যবসা যদি বড় ধরনের কোনো লস খায়, সেই সময় দেখা যায় যে তারা জমি বিক্রি করে ওটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করে। কেননা যদি লসটা যদি পুষিয়ে না নেয়, তাহলে কি তার ব্যবসা সেখানেই থমকে দাঁড়াবে। এজন্য ইনস্ট্যান্ট কিছু জমি বিক্রি করে তিনি তার ব্যবসাকে রানিং করেন, টাকা পয়সা হলে আর তিনি জমি কেনেন। 1 হলো অসুস্থতার কারণে, 2 হলো লোন পরিশোধ, 3 হলো বিজনেসম্যান বা ব্যবসায় বড় ধরা খেলে মানুষ জরুরি প্রয়োজনে সাধারণত জমি বিক্রয় করে থাকে। তাহলে 1 নম্বর হলো জরুরি প্রয়োজনে যে জমিগুলো বিক্রয় হয় সেই জমিগুলো। 2 নম্বর হলো মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে এমন জমি। আপনি যদি কোথাও খবর পান যে বিদেশি কোনো সংস্থা বা কোনো দেশ কোনো এপিজেড চালু করতে যাচ্ছে কোথাও, সেখানে যদি ড্রোন ভিউ নিয়ে থাকে বা এইরকম আপনার কাছে তথ্য থাকে যে 2 থেকে 3 বছরের মধ্যে এখানে কাজ শুরু হবে কিংবা 6 মাসের মধ্যে কাজ শুরু হবে, তাহলে সেই জায়গাগুলোর দাম সাধারণত কম থাকে। সেই জায়গাগুলো কিনে নেবেন। যখনই এপিজেডের কাজ শুরু হয়ে যাবে বা প্রজেক্টের কাজ শুরু হয়ে যাবে, সাথে সাথে সেই জমিগুলোর দাম 4 থেকে 5 থেকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে। এছাড়াও সরকার যদি কোনো জায়গায় নতুন রাস্তা বানায়, তাহলে সেই রাস্তার আশেপাশে যে জমিগুলো আছে, সেই জমিগুলোর দাম যতদিন মানে রাস্তা কমপ্লিট হওয়ার সাথে সাথে বা রাস্তার কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দাম 4 থেকে 5 গুণ বা এর বেশি বেড়ে যায়। এই জন্য আপনি দূরদর্শিতা সম্পূর্ণ মানুষ হিসাবে আপনি এগুলোর খোঁজ খবর রাখবেন। যখনই শুনবেন যে ড্রোন ভিউ নিয়েছে, যে তখনই আপনি সেখানে আশেপাশে যারা জমি বিক্রি করতে চায় তাদের কাছ থেকে অল্প মূল্যে জমিটা ক্রয় করে রাখবেন। যেমন একটা বইয়ে একদিন পড়ছিলাম যে একজন ব্যক্তি মরুভূমির মধ্যে জমি কিনছে। মানুষ তো তাকে নিয়ে ঠাট্টা মস্করা করতেছে যে তুমি কি পাগল, মরুভূমিতে কেউ কখন জমি কেনে? তো তিনি তো তার মাথায় তো আছে যে কি হবে। তারপরে 3 বছর পরে দেখা গেল যে সেখানে সম্ভবত দুবাই বা সৌদি এই জাতীয় জায়গায় ওখানে একটা বিশাল বড় বিমানবন্দর হলো। বিমানবন্দর হলো এবং এরপরে দেখা গেল ওই জায়গাটা যে দামে কিনছে তা সে 30 থেকে 40 গুণ বেশি দামে তিনি জমিটা বিক্রয় করে দিলেন। তো এই জন্য মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে এমন জায়গাগুলো যদি আপনার খুঁজে কোনো জায়গা থাকে আপনি কিনে রাখবেন। 3 নম্বর, বাজারের জায়গা। বাজারের ভিতরে যদি কোনো দোকানপাট বিক্রি করে কিংবা বাজারের পেছন সাইড যদি হয়, যে বাজারের পেছন সাইড একটা দোকানের পেছনেই জায়গা, ওখানে তো আসার কোনো রাস্তা নাই, তাহলে পেছনে যদি লম্বা কোনো জমি হয় জমিটা কিনে রাখলেন। এরপরে রাস্তার সাথে কানেক্টেড কোনো একটা জমি হাই ভ্যালু দিয়ে আপনি জমির রাস্তার সাথে কানেক্টেড একটা জমি কিনলেন, ওখান দিয়ে আপনি রাস্তা করে দিলেন, পেছনের জমিটার দাম বাজারের জমির দামের তার একদম কাছাকাছি দাম হবে। এছাড়াও আপনি যে বাজারে দেখা যাবে যে অনেক সময় বাজারে দোকান বিক্রি হয় জায়গা সহ, এই বাজারের জায়গাগুলো প্রতিটা সেকেন্ডেই দাম বাড়তে থাকে জায়গার। এছাড়া বাজার ঢুকতে কিংবা বাজার থেকে বের হতে বাজারের আশেপাশে যে জায়গাগুলো আছে, যদি মনে করেন আজ থেকে 2 থেকে 3 বছরের মধ্যে বাজারটা অত দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে, তাহলে আপনি বাজারের আশেপাশের এই জায়গাগুলো কিনে রাখবেন। তাহলে দেখা যাবে যখন বাজার ওইদিকে ছড়িয়ে যাবে তখন ওটা কি মার্কেট প্লেস জায়গা হয়ে যাবে, তখন সেটার ভ্যালু বাজারের জমির মূল্যের মতোই হবে। 4 নম্বর হলো হাইওয়ে প্লেস বা মেইন রোড প্লেস যে জায়গাগুলো বিক্রি হয়।
মেইন রোড প্লেস যে জায়গাগুলো বিক্রি হয় সেগুলোর দাম স্থানীয়দের কাছ থেকে ভালো করে শুনবেন যে কীরকম দাম, সেগুলো যদি কিনে রাখেন তাহলে এখান থেকে অনেক ধরনের লাভ হয়। ঠিক আছে, প্রথমত কিনে রাখলেই আপনার যত দিন যাবে ওই জমিটার ভ্যালু বাড়তে থাকবে। জমিটা যদি নিচু হয়, মাটি কাটি উঁচু করলে 3 থেকে 5 গুণ দাম বেশি বিক্রি করতে পারবেন, কিংবা সেই জমিটা আপনি রেন্ট দিতে পারবেন, যেটাকে বলে হ্যাঁ রেন্ট দিতে পারবেন। ওই জমি থেকে ইনস্ট্যান্ট আপনার ইনকাম আসতেই থাকবে। এরপরে আপনি যখন সময় নিয়ে বিক্রি করবেন তখন তো লাভ থাকবেই। তা 4 নম্বর হলো হাইওয়ে প্লেস কোনো জায়গা পেলে সেটা কিনে রাখবেন। 5 নম্বর হলো রানিং প্রফিটেবল, মানে রানিংয়েই সেখান থেকে লাভ আসবে। এখনই কিনলে এখনই আপনার লাভ আসা শুরু হবে। এমন জায়গায় কি, এমন জায়গা যেমন এই যে হাইওয়ে প্লেস জায়গা, আপনি এখনই যদি কিনে রাখেন তো এখনই আপনি রেন্ট দিলেন, এরপরে আপনার লাভ আসা শুরু হলো। এরপরে যদি কোনো পুকুর পান, আপনি পুকুর কিনে রাখলেন, সেখানে মাছ ছেড়ে দিলে ইনস্ট্যান্ট আপনার লাভ আসবে। এছাড়াও যদি কোনো খামার বিক্রি হয়, অনেক সময় দেখা যায় যে কি অনেকগুলো খামার বিক্রি হয় পুকুরের সাথে, বিভিন্ন মুরগির খামার, দেশি মুরগির খামার থেকে, এই খামারগুলো যদি বিক্রি হয় এখানে ইনস্ট্যান্ট লাভ আসতে থাকে, রানিং প্রফিটেবল আসতে থাকে। এই জায়গাগুলো আপনি কিনে রাখতে পারেন। এছাড়াও রানিং প্রফিটেবল জায়গা হলো বাজারের জায়গা। আপনি দোকান কিনলেন, যখন কিনলেন তখন থেকেই কিন্তু ভাড়া আপনার পকেটে ঢুকতেই থাকবে। এমন যদি কোনো ফ্ল্যাট হয় যেই ফ্ল্যাটটা ভাড়া দেওয়া যায়, সেই ফ্ল্যাটটা কিনলেন জায়গা সহ, এরপরে ভাড়া দিলেন, ইনস্ট্যান্ট আপনার লাভ আসতেছেই। এরপরে আপনি যখন জমি বিক্রি করবেন তখন তো আলাদা লাভ পাচ্ছেনই। তাহলে প্রিয় ভাই বোনেরা, 5 ধরনের জমির কথা বললাম। 1 নম্বর হলো জরুরি টাকার প্রয়োজনে যে জমি বিক্রি হয়, ওই জমি অনেক দেখা যায় 30% 40% কম দামে জমিগুলো ছেড়ে দেয়, অনেক সময় 50% কম দামেই টাকার জরুরি প্রয়োজনে ছেড়ে দেয়। 2 নম্বর হলো মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে এই রকম জায়গাগুলো, সেটা এপিজেড হোক, সরকারি কোনো প্রজেক্ট হোক, এরকম জায়গাগুলো চিনে রাখবেন। 3 নম্বর হলো বাজারের জমি, বাজারের ভেতরের কিংবা আশেপাশের কিংবা বাজার থেকে একটু পিছনে, ক্রিয়েটিভ আইডিয়া খাটাবেন। 4 নম্বর হলো হাইওয়ে প্লেস জমি, যেই জমিটা রাস্তার সাথে একদম কানেক্টেড, রাস্তা প্লেস, মেইন রোড প্লেস জমি। এবং 5 নম্বর হলো রানিং প্রফিটেবল জমিগুলো আপনি কিনে রাখবেন। তো এই 5 ধরনের জমি কিনলে আপনি ইনস্ট্যান্ট লাভ করতে পারবেন, কিংবা এগুলো যদি কিনে রেখে দেন, যত সেকেন্ড যাবে, যত মিনিট যাবে, যত দিন যাবে, যত মাস যাবে, সপ্তাহ যাবে, এই জমিগুলোর দাম বাড়তেই থাকবে এবং আপনার এই প্রফিট মার্জিনটা আরও বড় হতে থাকবে। এখানে একটা কথা বলি যে আমরা যারা গরিব আছি, গরিবরা টাকার জন্য কাজ করি, আর যারা ধনী আছি টাকায় ধনীর জন্য কাজ করে। ঠিক আছে, তো এই জন্য এই যে একটা জমি কিনে রাখলেন, যে টাকাটা ইনভেস্ট করলেন ওই টাকাগুলো আপনার জন্য কাজ করতেছে। যে গার্মেন্টসে দেখবেন শ্রমিকরা টাকার জন্য কাজ করে, ঠিক আছে, আর এই টাকা মালিককে, টাকার মালিক হলো কি ওই গার্মেন্টসের মালিক। তো গার্মেন্টসের মালিক টাকা ছিটাচ্ছে, কর্মীরা কাজ করতেছে, তো ওই টাকাটাই তার মালিকের জন্য কাজ করতেছে। তো এই জন্য আপনি যদি টাকা কিভাবে কাজ করে, মানি ম্যানেজমেন্ট বা মানি সাইকোলজি, এই বিষয়গুলো যদি বুঝতে পারেন। এছাড়াও আপনাদেরকে পরামর্শ দেব, যারা কী করতে চান, যারা রিয়েল এস্টেট বিজনেসম্যান হতে চান, তারা এই যে একটা বই দেখতেছেন, রিচ ড্যাড পুর ড্যাড, রবার্ট কিওসাকি এনার বই। এই বইটা যদি পড়েন তাহলে আপনারা জমি সম্পর্কে মোটামুটি যত ধারণাগুলো আছে মোটামুটি আপনারা পাবেন, কিংবা টাকা কিভাবে কাজ করে এটা খুব সুন্দরভাবে আপনারা হ্যাক করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এখানে আপনাদেরকে একটা সুখবর দেই, সেটা হলো জরুরি টাকার প্রয়োজনে একদম রাস্তা প্লেস, হাইওয়ে রাস্তা প্লেস একটা জায়গা বিক্রি হবে। কমেন্ট বক্স চেক করুন, যদি জমিটা বিক্রি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কোনো লিঙ্ক থাকবে না। আর যদি আপনি সৌভাগ্যবান হন, হ্যাঁ লাখে এরকম জমি কেনার সুযোগ একবারেই হয়, এরকম যদি আপনি লাকি পারসন হয়ে থাকেন তাহলে হয়তো এখনও লিঙ্কটা আছে, চেক করে দেখুন, যদি থেকে থাকে দ্রুত লুফিয়ে নিন। প্রিয় ভাই বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে 5 ধরনের জমির কথা বলা হলো, এই 5 ধরনের জমি থেকে আমাদেরকে উপকৃত হয়ে আমাদের সুন্দরভাবে জীবনযাপনটা পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই আনন্দদায়ক সুন্দর জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।